জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের দিন ঘোষণা করা হবে আগামীকাল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সংস্থার তথ্য প্রমাণ দিয়ে হত্যার নির্দেশ, উস্কানি সহ ৫ অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণের দাবি করে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেন, এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করে প্রসিকিউশন। চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মারা যান প্রায় ১৪০০ আর আহত হন ২৫,০০০-এরও বেশি। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। পলাতক থাকায় শেখ হাসিনা ও কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। ৩রা আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেয় সাবেক আইজিপি মামুন। ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর ২৩ অক্টোবর শেষ হয় এই মামলার বিচার। রায়ের দিন ঘোষণা করা হবে ১৩ই নভেম্বর। এরপরই ওই দিন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। আদালতের নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন আইজিপি। সবশেষ এই মামলার রায় ও সার্বিক নিরাপত্তা নিয়ে ডিবিসি নিউজের সঙ্গে কথা বলেন প্রসিকিউশন অ্যাডমিন গাজী এম.এইচ. তামিম। বলে, নিরাপত্তা নিশ্চিত করা প্রসিকিউশন নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সাক্ষ্য উপস্থাপন করেছি, যুক্তিতর্ক তুলে ধরেছি, ডিফেন্সের কার্যক্রম করেছে। ট্রাইব্যুনাল রায় প্রদান করবেন, শাস্তি দিবেন অথবা খালাস প্রদান করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সেটা ট্রাইব্যুনালের না, সেটা হাইকোর্টে যখন সেন্সিটিভ মামলাগুলো হয় তখন তারা নিয়ন্ত্রণ করে। এটা অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমরা পেপার পত্রিকায় দেখছি আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্মসূচি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। এটাতে প্রসিকিউশনের কোনো চিন্তারও বিষয় না, প্রসিকিউশনের কোনো দায়িত্ব নেই। তার দাবি, আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি অভিযোগের প্রমাণে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। দলীয় ও জোটের নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর মোবাইলে কথোপকথন আসামিদের অপরাধে জড়িত থাকার বড় প্রমাণ। প্রসিকিউশন অবশ্যই মনে করে শেখ হাসিনার মামলায় তার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে প্রসিকিউশন সক্ষম হয়েছে। কেন? সেটা হলো, এটি হলো বেসিকলি ডকুমেন্ট বেসড মামলা। এই আইনে বলা আছে যে কেউ যদি তার অধীনস্থর দ্বারা কোনো অপরাধ সংগঠন করে, অপরাধের সহায়তা করে, অপরাধে উস্কানি দেয়, তাহলে এটা অপরাধ। তিনি বলেন, দেশীয় তদন্ত নিয়ে প্রশ্ন থাকলেও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ধরে নেন যে এই বাংলাদেশের সকল গভর্নমেন্ট অথরিটি বায়াসড, কিন্তু ইউএনকে আপনি কি বলবেন, বিবিসিকে কি বলবেন, আল জাজিরাকে কি বলবেন, কি বলে আরও যে হিউম্যান রাইটস ওয়াচকে কি বলবেন? এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যাদের ব্যাপারে সারা পৃথিবী একমত যে তারা নিউট্রাল, অন্তত এই বিষয়ে, তাদের রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। লাইভ উইটনেস যারা আহত নিহত হয়েছে তাদের কথা আমরা বাদই দিলাম যে তারা তো দেখে নাই কি অর্ডার করেছে, কিন্তু এই যে ডকুমেন্টারি অডিও, ভিডিও এবং পেপারস আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, এর চেয়ে কনক্রিট ডকুমেন্ট, কনক্রিট এভিডেন্স আমি মনে করি পৃথিবীর খুব কম মামলাতেই প্রসিকিউশন দিতে পারে। রাষ্ট্রপক্ষের তুলে ধরা তথ্য প্রমাণের মূল্যায়নে বিশ্বের যে কোনো আদালতে আসামিরা দণ্ডিত হবে বলেও দাবি করেন গাজী এম.এইচ. তামিম। শুধু বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল না, আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি যে এই এভিডেন্স পৃথিবীর যে কোনো আদালতে যদি উপস্থাপন করা হয়, তাহলে সেই আদালতে প্রসিকিউশন এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।